ভালো কিছু তার ভাগ্যে জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যর পক্ষে দাঁড়ায়। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর নিজেকে যদি শক্তিশালী মনে করো, তাহলে শক্তিশালী হয়ে উঠবে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না। মনে রেখো সময়ের ব্যবধানে রাজা ভিখারি, আর ভিখারি রাজা হয় শুধু সময়ের ব্যবধান। এক, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। দুই, যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে যেও না। তিন, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। চার, যা হজম হয় না তা খেও না। পাঁচ, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। ভগবত গীতাতে বলা হয়েছে, কর্মকে ভয় পান, ঈশ্বরকে নয়। কারণ ঈশ্বর তো তাও ক্ষমা করেই দেবে, কিন্তু কর্ম কখনোই ক্ষমা করবে না। মাটিতে পড়ে থাকা ধুলো কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ ও দুর্বল ভেবো না, কারণ ভগবান কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছে এখানেই দিয়েছে। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরন্তু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারেই নিয়ম। তুমি যখন অনুভব করবে কোনো এক কঠিন পরিস্থিতিতে আছো, তখন মনে রাখবেন ঈশ্বর স্বয়ং তোমার পাশে আছেন, তোমাকে ওই কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার জন্য। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।